আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া শেখ রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ। বলেন। শেখ আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোত্থেকে বলছেন? শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি, কুষ্টিয়া থেকে বলছিলাম শেখ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বারাকাল্লাহ ফিক। শেখ, বলেন। অনেকেই আমাকে গালিগালাজ করে, বিভিন্ন কথা বলে, মাদিখালি ইত্যাদি ইত্যাদি ট্যাগ লাগায়। এর জন্য কি আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন? যারা হেদায়েত হয়ে যাবে তাদেরকে ক্ষমা করে দিয়েছি। যারা হেদায়েত হবে না তাদের ক্ষমা করি নাই। জি। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম শাইখ। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি শাইখ, আমার প্রশ্নটা দোয়া নিয়ে। মানে রাসূল বলেছেন যে দোয়া কখনো তাড়াহুড়া করবেন না। মানে তাড়াহুড়া বলতে কি এটা বুঝাইছেন যে আমার একটা জিনিস খুব প্রয়োজন, আল্লাহর কাছে যে চাবো না যে আপনি খুব তাড়াতাড়ি এটা আমাকে দেন, মানে এইটা বুঝাইছে। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা মানে সিজদাতে দোয়া করি, যে তখন কি মানে আল্লাহর প্রশংসা করব, তারপরে মানে রাসূলের দুরূদ পড়বো, তারপর দোয়া করব, মানে এইটাই। জি, 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 বুঝে নিয়েছি। ঠিক আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়াতে তাড়াহুড়া করিও না। বলতে চেয়েছেন তাড়াহুড়া মানে কি? দোয়াতে তাড়াহুড়া মানে যেটা আপনি বুঝেছেন সেটা নয়। আপনার প্রয়োজন, আল্লাহ খুব অসুস্থ আছে, আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে আজকে ভালো করে দাও, কোনো অসুবিধা নেই, জায়েজ আছে। আল্লাহ ভালো জানছেন যে আপনাকে আমাকে আজকে ভালো করবেন না কালকে করবেন, সেটা আল্লাহর কাজ। কিন্তু আমি বলতে পারি আল্লাহ তাড়াতাড়ি আমাকে তুমি ভালো করে শেফান আজেলান ইয়া রাব্বাল আলামিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেফা দাও, করতে পারবেন। তাহলে দুয়াতে তাড়াহুড়া, ইউস্তাজাবু লিল আবদি মা লাম ইয়াজাল, বান্দার দোয়া কবুল হয় যতক্ষণ তাড়াহুড়া করে না। তাড়াহুড়া বলতে কি? ওই হাদিসে বলা হয়েছে, সেটা হচ্ছে যে এমন তাড়াহুড়া যে আমাকে আল্লাহ দেন দেন দেন, আর 2-4 দিন দোয়া করলাম, হইল না তো দোয়া বাদ দিয়ে দিলাম, হইল না তখন দোয়া বাদ দিলাম। দাও তো ফালাম ইউস্তাজাব লি, দোয়া তো করলাম কিন্তু কই আল্লাহ তো কবুল করলেন না, সুতরাং বাদ দিলেন। এইটা হচ্ছে তাড়াহুড়া করা না। বছরকে বছর দোয়া করতে থাকবো, পাবো না, আমার দরকার আছে, আমি করতেই থাকবো, নেবো তো ছাড়বো। যেমন ছোট ছোট বাচ্চারা মায়ের সাথে বাবার সাথে এমন জিদ করা শুরু করে যে না দিয়ে পারে না, যার উপায় নেই, একে দিতেই হবে। আল্লাহ যেন উত্তম দৃষ্টান্ত রয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন নাছোড় বান্দা হয়ে ধরবে। জি, এইটা কিন্তু এই নয় যে আমি তো মেলা চাইলাম, হজে গেলাম, সেখানে চাইলাম, আরে তারপরে এই আজান একামতের মাঝখানে চাইলাম, কত তাহাজ্জুদে চাইলাম, 1 সপ্তাহ ধরে চাইছি, কিছুই রেজাল্ট নেই, তার চেয়ে লাভটাকে বাদ দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে মূর্খদের কাজ। এটা হচ্ছে যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই অথবা সেই দিনদারি নেই, যার ফলে এরকমটা করে। কারণ আল্লাহ কোন এহসান করেছে? আল্লাহ যদি নাই দেন তাহলে করার কাছে কোন এহসান করে রেখেছি? আল্লাহর কোন হকটা আদায় করতে, সারা জীবনের ইবাদত বন্দেগীতে একটা নিয়ামতের হক আদায় করতে পারবো না? যা দিচ্ছেন আল্লাহর অনুগ্রহ। সুতরাং আল্লাহ সম্পর্কে সুধারণা রাখবো যে আল্লাহ যে দিচ্ছেন না, এতেই হয়তো কোনো কল্যাণ আছে। অথবা আল্লাহ হয়তো যেটা চাইলাম সেটা দিলেন না, কিন্তু 3 ভাবে দোয়া কবুল হয়। আল্লাহ আমার ভালো মুসিবত দূর করে দিয়েছেন, সেখান থেকে আমি নিরাপদ আছি। অথবা আল্লাহ আমাকে দুনিয়াতে এই তুচ্ছ দুনিয়া দিতে চান না, আল্লাহ আখিরাতে মহাপুরস্কার আকারে দিতে চান। জি, তো এইরকম সবসময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখতে হবে। বাকি বললেন যে সেজদাতে যে দোয়া করব, তো আল্লাহর প্রশংসা করব। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া না বিদআত। সেজদায় কেউ যদি বলে যে আমি আল্লাহর কাছে দোয়া করবো, সেজন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ পড়ে তো বিদআত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে, সাহাবারা দোয়া করেছেন, এই দুরূদ পড়েননি সেজদা। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহর প্রশংসা আছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হাদিস আছে, ওখানে ওয়া বিহামদিকা আল্লাহর প্রশংসা রয়েছে। সুবহান কুদ্দুসুর রাব্বুল মালাক, আর তাসবিহ হচ্ছে আল্লাহর প্রশংসা গুণগান, তাসবিহ আল্লাহর পবিত্রতা ঘোষণা, প্রশংসা গুণগান। সুতরাং আল্লাহর প্রশংসা তো করতে পারবেন, কিন্তু সেজদাতে দোয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পেশ করবেন না। দরুদের ক্ষেত্র আছে, আত্মীয়াতে বসবেন তখন দরুদ পড়বেন। জি।